নমস্কার বন্ধুরা, দত্ত গৌর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষ্ণের শিক্ষা কর্মই ধর্ম। জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? তোমার কর্তব্য কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একটাই বাক্য শ্রীকৃষ্ণের জীবনের মূল দর্শন তুলে ধরে। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে অনুসন্ধান করব কিভাবে শ্রীকৃষ্ণ কর্মই ধর্ম এই মহান বার্তাটি দিয়েছিলেন এবং কেমনভাবে তা আজকের আধুনিক জীবনে প্রাসঙ্গিক। এই ভিডিওতে থাকছে শ্রীকৃষ্ণের কর্মবাদের দর্শন, গীতার নির্লিপ্ত কর্মনীতি, কর্মফল ত্যাগের আধ্যাত্মিক ব্যাখ্যা, বর্তমান যুগে কর্ম ধর্মের টানাপোড়েন, কেন শ্রীকৃষ্ণ বলেন নিজস্ব ধর্ম পালনে শ্রেষ্ঠ, কর্মযোগ ও জীবনের সঠিক পথ। জীবনের যে কোনো অবস্থায় আপনি যদি দ্বিধায় থাকেন, তাহলে শ্রীকৃষ্ণের এই শিক্ষা আপনাকে আলোর পথ দেখাবে। কর্ম করুন, নিষ্ঠা রাখুন আর নিজের জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করুন শ্রীকৃষ্ণের দর্শনে ভর করে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেন জন্মেছি? কেন এত দুঃখ, দ্বন্দ্ব, অস্থিরতা? আমার কর্মের অর্থ কি? কি করব, কি করব না, কে বলে দেবে? এই প্রশ্নগুলো যুগে যুগে মানুষের হৃদয়ে জন্ম নিয়েছে, আর এই প্রশ্নের সবচেয়ে নিখুঁত উত্তর দিয়েছেন একজন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, কর্মই ধর্ম, ফলের মোহ ত্যাগ করে নিঃস্বার্থভাবে কর্ম করো। আজ আমরা জানব শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছিলেন এই গভীর বাক্যে। জানব কিভাবে তার শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি মোড়ে পথ দেখায়। অর্জুন দাঁড়িয়ে আছেন সেই দুই সেনাবাহিনীর মাঝখানে। নিজের আত্মীয়, গুরু, ভাইদের মুখোমুখি যুদ্ধ করতে হবে এ কথা মানতেই পারছে না তিনি। তখন কৃষ্ণ বললেন, তোমার অধিকার আছে শুধু কর্মে, কিন্তু ফলের কখনো নয়। ফলের আশায় তুমি কখনো কর্ম করো না, আবার কর্ম না করাতেও আসক্ত হয়েও না। এই এক শ্লোকেই জীবন পরিবর্তনের যথেষ্ট। কৃষ্ণ বলেন, কর্ম ছাড়া জীবনের স্থিতি নেই। কর্ম না করলে সমাজ থেমে যাবে। কর্মফলে আসক্তি আমাদের দুঃখের মূল কারণ। কৃষ্ণ গীতায় বলেন, কর্ম তিন রকমের হয়: সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম ও তামসিক কর্ম। সাত্ত্বিক কর্ম কি? যেটি কর্তব্যবোধ থেকে করা হয় ফলের মোহ ছাড়াই, সেটি হলো সাত্ত্বিক কর্ম। আর রাজসিক কর্ম যেটি করা হয় লোভ, নাম, খ্যাতি ও অহংকার থেকে, সেটা হলো রাজসিক কর্ম। আর তামসিক কর্ম যেটি অভিজ্ঞতা, অজ্ঞতা, ক্রোধ ও ধ্বংসাত্মক মানসিকতা থেকে হয়, সেটি হয় তামসিক কর্ম। আজকের যুগে আমরা কেমন কর্ম করছি একবার ভেবে দেখুন। আপনি অফিস করছেন কেন? আপনি সাহায্য করছেন কেন? এই কেন এর উত্তরেই বলে দেবে আপনার কর্ম কোন ধরনের। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কর্মযোগের এক অনুপম উদাহরণ। তার পুরো জীবনটাই ছিল কর্মময়। শৈশবে তিনি গোকুলবাসীদের রক্ষা করেছিলেন ইন্দ্রের রোষ থেকে গোবর্ধন ধারণ করে। উদ্দেশ্য ছিল পরের মঙ্গলের জন্য নিঃস্বার্থ কর্ম। যুবক কৃষ্ণ মথুরায় দুরাচারী রাজা কংসকে বধ করেন। উদ্দেশ্য ছিল অন্যায়ের বিনাশ। আর রাজনৈতিক কৃষ্ণ, তিনি কুরুক্ষেত্র যুদ্ধ এড়াতে দূত হয়ে গিয়েছিলেন কৌরবদের দরবারে, কিন্তু যুদ্ধ অনিবার্য হলে তিনি অর্জুনকে শিক্ষা দিলেন, যুদ্ধে গিয়েও যদি অন্যায় না করো তবে সেটাই ধর্ম। শ্রীকৃষ্ণ কখনো ফলের জন্য কাজ করেননি, তিনি কাজ করেছেন কারণ সেটাই সঠিক। সেই জায়গা থেকেই এসেছিল তার শিক্ষা, কর্মই ধর্ম। ধর্ম কর্ম এই দুইয়ের সম্পর্ক। শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম মানে শুধু পূজা নয়, ধর্ম মানে হলো নিজের কর্তব্যকে নিষ্ঠার সাথে পালন করা। একজন শিক্ষক যদি নিষ্ঠার সাথে পড়ান, সেই শিক্ষক ধর্ম পালন করছেন।
একজন কৃষক যদি সৎভাবে চাষ করেন, সেই কৃষক ধর্ম পালন করছেন। একজন মা যদি নিঃস্বার্থভাবে সন্তান লালন পালন করেন, সে মায়ের ধর্মের রূপ। কাজেই ধর্ম মানে ভক্তি নয়, ধর্ম মানে হলো সঠিকভাবে কাজ করা। এটাই কৃষ্ণের শিক্ষার মূল কথা। আধুনিক জীবনে কৃষ্ণের কর্মদর্শন। আজকের দুনিয়ায় আমরা কি করছি? চাকরি করছি শুধু বেতন পাওয়ার আশায়, ব্যবসা করছি শুধু লাভের জন্য, সম্পর্ক রাখছি শুধু নিজের প্রয়োজনে। এটা কি সাত্ত্বিক কর্ম? না, এই কর্ম ফলের প্রতি আসক্ত। এটা রাজসিক বা তামসিক কর্ম। কৃষ্ণ আমাদের শেখান, কাজ করো নিজের উন্নতির জন্য, বরং কাজ করো কারণ সেটা তোমার কর্তব্য। তবে কি আমরা সব কিছু ছেড়ে দেব? না, কৃষ্ণ বলেন তোমরা কাজ করে যাও, ফলের দায়িত্ব আমার। এটাই গীতার দর্শনে আশ্চর্য সৌন্দর্য। ভক্তি বনাম কর্ম। কৃষ্ণের আসল বার্তা কি? অনেকে ভাবেন ভক্তি করলেই মুক্তি, কিন্তু কৃষ্ণ বলেন ভক্তি তখনই পূর্ণ হয় যখন তুমি কর্মে নিষ্ঠা রাখো। শুধু মন্ত্র জপে নয়, শুধু পূজা পাঠে নয়, বরং প্রতিদিনের কাজকে সাধনার মতো করলে তবেই হবে কৃষ্ণের সেবা। কাজ করো কিন্তু নিজেকে কর্মের মালিক ভাবো না। এটাই কৃষ্ণের প্রকৃত বাণী। কর্মের ফল ও মোক্ষ গীতার চূড়ান্ত দর্শন। কৃষ্ণ বলেন যে ব্যক্তি কর্মের প্রতি আসক্ত নয়, ফলের প্রতি মোহ রাখে না, সেই জীবনে শুদ্ধ, মুক্ত ও মোক্ষপ্রাপ্ত হয়। কর্মের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, আর শুদ্ধ কর্ম থেকেই আসে যোগ, আর যোগ থেকেই আসে চেতনা শক্তি, আর চেতনা শক্তি থেকেই আসে মুক্তি। তাই কর্মই হলো সবচেয়ে বড় সাধনা। আপনি আজ কি কর্ম করছেন? আজ কৃষ্ণ আপনাকে জিজ্ঞাসা করছেন, আপনি আপনার কাজ করছেন কেন? লোভে, ভয়ে, অহংকারে, নাকি সৎ নিয়তিতে? কর্মই যদি ধর্ম হয়, তো প্রতিটি মুহূর্তেই আপনি পূজারত। আপনার ডেস্ক, আপনার সংসার, আপনার ক্লাসরুম, এই সবই আপনার মন্দির। কাজেই কখনো কর্মকে ছোট ভাববেন না, আর কখনো নিজের কর্তব্য থেকে পিছু হাঁটবেন না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনার হৃদয়ে গেঁথে যাক। কর্ম করো ফলের আশায় নয়, বরং করো কারণ সেটাই সঠিক। আপনি যদি কৃষ্ণের এই কর্মযোগ বুঝতে পারেন, তবে জীবন হয়ে উঠবে এক শুদ্ধ সাধনা। আর তবেই আপনি নিজেকে খুঁজে পাবেন কর্মের মধ্যেই, ধর্মের মধ্যে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।